লাগবে হলে তো কিছু নিতে ছবি না ক্যামেরা করছি। ওই দিক থেকে তুলে একটু ঘুরে দাঁড়াও না, ওই দিকে যাবো তো। ओ ठीक है। এই মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের পুরো অংশটা ভালো করে দেখাতে পারলাম না। তো যতটা দেখিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত সুন্দর আমাদের এই পাকুড়িয়া কোনা হাই রোড যে এই মন্দিরটা খুব জনপ্রিয় হনুমান মন্দির। তো মন্দিরটা আলাদা একটা নাম দেয়া আছে, আমি নামটা ঠিক বলতে পারছি না, কারণ আমরা হনুমান মন্দির বলেই আমরা জানি এই মন্দিরকে। তো আরও এর নাম দিয়ে তো গুগলে সার্চ করলে এই মন্দিরকে আপনারা পাবেন, এর একটা অন্য নাম দেয়া আছে। আপনারা এই মন্দির যদি দেখতে আসেন না হাওড়া কোনা হাই রোড হয়ে আমাদের পাকুড়িয়া এই জনপ্রিয় বজরংবলীর মন্দির আপনারা দেখতে আসবেন। খুব সুন্দর দেখতে, বলতে পারেন রাম মন্দিরের ডুপ্লিকেট একটা, যে রাম মন্দির যেমন দেখতে খুব সুন্দর তেমন আমাদের এই বজরংবলীর মন্দিরও খুব সুন্দর। আপনারা আশেপাশে একটু দেখুন কত সুন্দর লাগছে, আপনারা এখানে এসেও দেখতে পারেন। এটা হনুমান মন্দির, এখানে অনেক অনুষ্ঠানও হয় মাঝে মাঝে, যখন একটা সিজন আসে এখানে, যখন হনুমান বা রাম পুজোর সময় আসে তখনই এখানে একটা সিজন আসে পূজা হওয়ার, অনেক বড় করে অনুষ্ঠান করে পূজা হয়। এখানে অনেক মারোয়াড়িরাও পুজো দিতে আসে, বেশি অবাঙালিরাই এখানে বেশি পুজো দিতে আসে। আমাদের এখানে যেহেতু আমাদের পাড়ার মন্দির, তাই আমরা এখানে পুজো দিতে আসছি, যেহেতু রাম পুজো আছে আজকে, তাই আমরাও পুজো দিতে এসেছি এখানে। তো আপনাদের দেখে কেমন লাগলো আমার এই ভিডিও, আমাদের এখানে গ্রামের মন্দির দেখে? যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আমি নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। তো আমার আজকের ভিডিওটা এটাই ছিল, যে আমরা কারণ যেহেতু আজকে রাম পুজো, তাই আমি এই ভিডিওটাই আজকে করে তুলে ধরলাম আপনাদের কাছে। তো দেখুন আমাদের পুরোপুরি মন্দিরটা এইখান থেকে দূর থেকে দেখুন একটু কেমন লাগছে। আমাদের এখানে কোনা হাই রোড এক পাকুড়িয়া, এখানে এটা বজরংবলীর মন্দির, ডিস্ট্রিক্ট হাওড়া। তো প্লিজ আপনারা যদি কেউ আসতে চান তো এখানে অবশ্যই আসবেন। হাওড়ায় আসলে কোনো সময় এখানে বজরংবলীর মন্দির খুব মারুতি মন্দির, তো এসে এখানে পূজা দিয়ে যেতে পারেন। সলভ বাজারে মহাবীর ক্লাবে আমাদের রেল লাইনের এপারে বলেতে মহাবীর তো আসবেই, মহাবীরই তো রাম ঠাকুর তো মহাবীর পোলের ওপরে এসেছে, তারপরে রেল লাইনের ওপারে মহাবীরে মহাবীরের যে যেটা পারবে। ভিডিওতে আমরা পুজো দিতে যাচ্ছি, হাই বললে বাজে।
আমরা এখন এসেছি, এখানে একটা বজরংবলীর মন্দির আছে, সেখানে আমি আমরা ধূপবাতি দেবো, পূজা দেবো, এখানে পূজা হয়, সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। দেখবেন আমরা এসে পৌঁছে গেলাম, টোটো থেকে এখন আমরা নামছি, নেমে পূজা দিতে যাব, ধূপবাতিটা দেবো। গলা নিয়েছো গলা তাহলে কোনটা চিয়া আরে এই তো আমার মাল লোক তো বড় অত বকালা হয় সব উপোস আছে সব কোথায় এখানে এই দিদি পূজা দিচ্ছে, এখন আমরাও দেব কিছুক্ষণ বাদে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বজরংবলীর মন্দির আছে, তো আমরা পূজা দিচ্ছি। এর আগে আমাদের দেখেছিলাম বড় মন্দিরটাকে, তো এইখানে দেখুন আমাদের একটা দিদিভাই পূজা দিচ্ছে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন যে রামনবমী, তাই আমরা রাম ঠাকুরকে পুজো দিতে এসেছি। এইখানে আছে রাম ঠাকুরের পট আছে, এখানে মন্দির, এটা বজরংবলীর মন্দির, যেহেতু এর থেকে বড় মন্দির আমাদের পাশে আছে, তো এখানে এসে ওখানে তো কোনো পূজা নেয় না, যার জন্য আমরা এখানে এসেই পূজাটা দিয়ে দিচ্ছি। এইখানে আর এক দিদি দাঁড়িয়ে আছে, যে দিদির পূজা দেওয়া শেষ কমপ্লিট হয়ে গেল, এবারে আর একটা দিদি যাচ্ছে পূজা দিতে। এরপরে আমি শেষে আমি দেব, সব দেওয়া হয়ে গেলে আমি দেবো লাস্টে। এখানে চলাই এখানে দিয়ে দিলেই হয়ে যায় না, ফল আর দিইনি, ওরা তো পুজো করবে, আমি রম্বাটা খালি দিয়ে দিয়েছি পায়ের কাছে, আর পদ্ম ফুলটা রাম ঠাকুরকে দিয়ে দিয়েছি। পুজো দিয়ে নিল তো? হ্যাঁ, ও রাম ঠাকুরকে দিয়ে দিয়েছি পদ্ম ফুলটা। কোথায়? ওই তো রাম ঠাকুর আছে, আর বজরংবলীর ওখানে জবা ফুলটা রেখে দিয়েছি।
এটা থাকলে একটা বাতি চলাই, এটা আর তো উঠতে পারবি না, গরম হয়ে গেলে। তাহলে করার নেই, আমাদের কাছে ওরা পাইনি, জায়গাটা খারাপ না, ওটাও নেই, ওরা বসেনি। কি দিনে লাভ দেখেন। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা। বাড়ি চলে এলাম, এবারে দেখতেই পাচ্ছেন আমি বাড়ি চলে এসেছি। সব আমার পুজো এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবার বাড়ি চলে এলাম, এসে বাড়িতে মধ্যে সব কিছু রেখে দিয়ে এবার বাড়ির কাজকর্মগুলো সারবো। সারার পরে আমার পুরো আজকের মতো উপোস থাকবে। আমার সারাদিনই উপোস বলতে কিছু ফল বা শুকনো খাবার খেয়ে থাকবো। তাই তোমাদের কাছে আমার এটুকুই বলার ছিল। তো আশা করি আপনারা যারা পুজো দেবেন আমার তরফ থেকে আপনাদের জয় শ্রীরাম।